দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামাল স্পাইসে। দর্শক, আজ দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশের ঐতিহাসিক প্রয়োজনে এই দলটির প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। তবে আনুষ্ঠানিকতার খাতিরে কিংবা সাংবাদিক সম্মেলন এবং পেপার ওয়ার্কসের খাতিরে যদি আমরা ধরে নেই, সেটা ১৯৭৮-এর ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাস্তব অর্থে এই বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির জন্ম কি আসলেই ৭৮-এর ১ সেপ্টেম্বর হয়েছে, নাকি তার ইতিহাস অন্য কিছু? আমি আমার সেই ব্যাখ্যায় আমার এই ভিডিওর পরবর্তী অংশে আসবো দর্শক। তবে তার আগে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি ভিডিও বার্তা এবং সেটার প্রেক্ষাপটে বিএনপির এই সুদিনেও বিএনপি কি চ্যালেঞ্জ ফেস করছে, গড়ে বাহিরে বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, যে কনস্পাইরেসিগুলো হচ্ছে, আমি সেটা নিয়েই কথা বলবো দর্শক। এবং তারপরে আসবো বিএনপির আসলে প্রতিষ্ঠার তারিখটা নিয়ে। আসুন দর্শক, জানা যাক জনাব তারেক রহমান সাহেব তার ভিডিওটা, আমি সব কিছু তো বলতে পারবো না। তার ভিডিওর সার অংশটা হচ্ছে শক্তি বা ভয় নয়, ন্যায়, উদারতা এবং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন। ইয়েস, তিনি প্রতিষ্ঠা বার্ষিকীতে যে মেসেজটি দিয়েছেন সেটা নিঃসন্দেহেই যথার্থ, সময়োপযোগী এবং জনগণের আশা আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করেছে, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। সেই আশা আকাঙ্ক্ষার মূল কথাই হচ্ছে যে ফ্যাসিবাদী শাসনের অবসান, মানবিক মূল্যবোধ, গণতন্ত্র, নৈতিকতা, সাম্য, ন্যায় বিচার নিশ্চিত করা। সেই জন্যই তিনি বলেছেন, ভয় নয়, কাউকে হুমকি দামকি দিয়ে নয়, উদারতা, ভালোবাসা এবং সত্যটা দিয়েই মানুষের মন জয় করুন। তিনি যথার্থই বলেছেন। আজকে বিএনপির সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্যে আপনারা দেখেছেন যে সেই গণ অভ্যুত্থানের পরপরই যখন এই সরকার ক্ষমতায় আসে, তখন এই পতিত স্বৈরাচারকে, তার আগে একটা কথা বলে নেই দর্শক, আমি আগেই বলেছি, বিএনপি কিন্তু গড়ে এবং বাহিরে উভয় জায়গায় এই ষড়যন্ত্রের শিকার হচ্ছে এবং বিএনপি বিরোধিতার মুখে পড়ছে। আসবো আমি প্রথমেই বলি, গণ অভ্যুত্থানের পর এই ফ্যাসিবাদী সরকারের পতনের পর আপনারা দেখেছেন সেই পতিত স্বৈরাচারের দোসররা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য, গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছে দেশের বিপ্লবী ছাত্র সমাজ, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা একে একে দাবি নিয়ে মাঠে নামা শুরু করলো। তারা বিচার বিভাগ দিয়ে কু করার চেষ্টা করেছে, তারা আনসারকে মাঠে নামিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, তারা হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে আক্রমণ হয়েছে বলে ভৌতিক কাল্পনিক অভিযোগ তুলে এই সরকারকে অস্থিতিশীল করে গণতন্ত্রকে ব্যাহত করতে চেয়েছে। তারা আজকে আপনারা দেখেছেন ডাক্তারদের কমপ্লিট শাটডাউনের নামে মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে সারা দেশে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। যাই হোক, আমি এখন যখন কথা বলছি তার প্রায় 2 ঘন্টা আগেই সেটা প্রত্যাহার হয়েছে বলে আমরা দেখতে পারলাম পত্রিকায়। তারপরে তারা পল্লী বিদ্যুতের তাদের সেই রেখে যাওয়া লোকগুলাকে দিয়ে কি করলো, সারা দেশের মানুষকে আলোহীন করার পরিকল্পনা নিল, বলল গণছুটিতে চলে যাবে। সেটাও এই সরকার মোকাবেলা করেছে। এটি গেল সরকারকে অস্থিতিশীল করার জন্য। ঠিক তখনই আরেকটি পক্ষ আমরা দেখছি নামে বেনামে বিএনপির বিরুদ্ধে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি সুসংগঠিত গ্রুপ কাজ করে যাচ্ছে। তারা বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে। সেই প্রপাগান্ডা চালাতে গিয়ে তারা কখনো বা বলছে এক ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফ্যাসিবাদকে নিয়ে আসার নাম গণতন্ত্র নয়। যারা এই কথা বলছে তারাই একদিন তাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সকে রক্ষা করার জন্য, পলিটিক্যাল এক্সিস্টেন্সকে বাঁচিয়ে রাখার জন্য, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিএনপির ছায়াতলেই ছিল। বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছে, সরকারও গঠন করেছে। কিন্তু সময় সুযোগে সেই সুযোগ সন্তানীরা আজ ভিন্ন কথা বলছে। তারা তাদের রাজনৈতিক অস্তিত্বকে ভিন্নভাবে উপস্থাপিত করা, সেটা একটি দলের দর্শন হতেই পারে।
কিন্তু তার রাজনৈতিক দর্শনকে ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার অর্থ এই নয় আপনি দীর্ঘদিন যার সাথে ছিলেন তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রপাগান্ডা চালানো। সেই শক্তিটাই অত্যন্ত সুকৌশলে বিএনপিকে মানুষের কাছে একটি ফ্যাসিবাদী দল হিসাবে পরিচিত করিয়ে দেওয়ার জন্য অত্যন্ত সুকৌশলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এবং এখানে বিএনপিকে যে কঠিন চ্যালেঞ্জ, বিএনপির সুদিন আমি বলছি দর্শক এই কারণেই, কারণ দীর্ঘ 17 বছরের স্বৈরশাসনের অবসানের পর অবশ্যই দেশের মানুষ মনে করে, প্রত্যাশা করে, মানুষের আশা প্রত্যাশাকে বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক দল হিসাবে বিএনপি এদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো একটি বৃহত্তম রাজনৈতিক দল। আর সেটা বুঝতে পেরেই অনেক ছোটোখাটো রাজনৈতিক দল এবং কিছু গোষ্ঠী ব্যক্তি দেশি বিদেশি চক্রান্তে তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে এবং নির্বাচনটাকে যাতে করে যত বেশি পিছানো যায়, বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, ভুল বুঝাবুঝি সৃষ্টি করা যায়, সেটাই তারা অত্যন্ত পরিকল্পিতভাবে করার চেষ্টা করছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে দর্শক, এই স্বৈরাচারের পতনের পর আপনারা জানেন যে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্ভাব্য সুদিনেও ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই ধরনের একটি রিপোর্ট করেছে সমকাল। আমি পুরোটুকু পড়ব না দর্শক। আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের প্রস্তাবনা ও দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে দলটিকে। রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন কঠিন সংকটে, এরই মধ্যে সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতায় নামতে হতে পারে বিএনপিকে। বিশেষ করে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলকে নিয়ে ইসলামী ফ্রন্ট এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে দেশের বৃহত্তম রাজনৈতিক এই দল বিএনপিকে। একই সঙ্গে বিএনপিকে অন্তর্বর্তী সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখেও চলতে হবে। এমনি পরিস্থিতি আজ বিএনপি তার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। বর্ণাঢ্য কর্মসূচি বাতিল করেছে দলটি। বন্যার্থ মানুষের জন্য যে টাকাটা খরচ হওয়ার কথা ছিল দর্শক, সেটাকে 5 দিনের কর্মসূচি বাতিল করে শুধুমাত্র 1 দিনের কর্মসূচি বিএনপি রেখেছে এবং বাকি টাকাটা কিন্তু বিএনপি বন্যা দুর্গত মানুষের জন্য দান করে দিয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। জনগণের ভালোবাসা, জনগণের পাশেই তো বিএনপি থাকবে। এই বিএনপি তো প্রতিষ্ঠাই হয়েছিল দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়িত করার জন্য। যাই হোক, আমি এইটা রিডিং পড়াচ্ছি, আমি আমার বিশ্লেষণে আসি দর্শক। এখন জামায়াতে ইসলামী আপনারা জানেন তারা হয়তোবা স্বপ্ন দেখছে, তারা মনে করছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব মানুষ তো আন্দোলনের আগে এই স্লোগান দিয়েছে, এইটা দিয়ে তারা হয়তোবা উজ্জীবিত মনে করছে, কিন্তু সেটা সত্য নয়। সেটা প্রধানমন্ত্রীর একটা কথার উপর মানুষ বিরক্ত হয়ে এবং 17 বছরের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ স্বরূপ এই স্লোগানটি নিয়েছে। জামাতে ইসলামের এমন কোনো কিছু হয়ে যায়নি যে তারা বিএনপির মতো বা আওয়ামী লীগের মতো বৃহত্তম রাজনৈতিক সংগঠনকে নির্বাচনে বুটের সংখ্যায় হিসেব করে তারা পরাজিত করতে পারবে। কিন্তু আর সেটা বুঝতে পেরেই জামাতে ইসলামী এখন মনে করছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সেহেতু তাদের মাঠের অস্তিত্ব রাখার জন্য তারা কি করছে, বিএনপির বিরুদ্ধে এই প্রপাগান্ডাগুলো চালাচ্ছে, যাতে করে তারা বিএনপি সম্পর্কে মানুষের মধ্যে একটা রং কনসেপ্ট দিতে পারে এবং ভোটারকে তাদের দিকে টানতে পারে। ইতিমধ্যে তারা আরও অনেকগুলা ইসলামিক দলের সাথে ঐক্য করার চেষ্টা করছে। প্লাস আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র যে জোট আছে, তারাও হয়তোবা এখনও তাদের সেটা কনফার্ম নয়, তারা হয়তোবা একটি রাজনৈতিক দল করতে পারে। তবে যেটাই হোক, বিএনপির মতো এই বৃহত্তম রাজনৈতিক দলকে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ মাঠে না থাকলেও, চিরপ্রতিদ্বন্দ্বী না থাকলেও, জামাতে ইসলামী সহ অন্য ছোটোখাটো দলগুলো তারা যে জোট করবে হয়তোবা তাদেরকে মোকাবেলা করতে হতে পারে। তবে হয়তো সময় পরিস্থিতি অনেক কিছু বদলেও যেতে পারে। আবার যদি আওয়ামী লীগ মাঠে চলে আসে এবং আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তখন হয়তো বা পরিবেশ পরিস্থিতি ভিন্ন হতে পারে। তবে যেটাই হোক, বিএনপিকে এই মুহূর্তে যেটা করতে হবে, নিজেদের কর্মীদেরকে কন্ট্রোল করতে হবে এবং কর্মীদের কাছে জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমি দেখেছি একাধিক ভিডিও বার্তা তিনি দিয়েছেন এবং কঠোর মেসেজ দিয়েছেন যে বি কেয়ারফুল। বিএনপি কোনো চাঁদাবাজ সন্ত্রাসী গুন্ডা মাস্তানের দল নয়। বিএনপি গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য
75-এর 7ই নভেম্বর সিপাহী জনতার সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যে রাষ্ট্রীয় স্বাধীনতা, অখণ্ডতা, অক্ষুণ্ণতা রক্ষার জন্য যে দলটির জন্ম হয়েছে 1978-এর 1 সেপ্টেম্বর, সেই দলটি কখনোই জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে এটা বিএনপির নেতৃত্ব কখনোই মেনে নেবে না। সে কারণেই জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত স্পষ্ট এবং কঠোর বার্তা দিয়েছেন যে ভয় নয়, ভালোবাসা দিয়ে, ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে, উদারতা দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে আপনি জনগণের হৃদয়কে অর্জন করুন। আমি বটম লাইন টানব, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে সতর্ক হতে হবে। বিএনপির যে প্রধান চ্যালেঞ্জ, রাজনৈতিক চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ না থাকলেও নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে এবং এরা অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে মানুষের কাছে হেয় করার চেষ্টা করছে। এটার জন্য বিএনপিকে অত্যন্ত কঠোর হস্তে সতর্কতার সহিত এগোতে হবে এবং দলকে আরও সুসংগঠিত করতে হবে। দলের সকল স্তরে অক্ষ বজায় রাখতে হবে। মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যাকেই নির্বাচনে হয়তোবা মনোনয়ন দেওয়া হবে, যিনি ধানের শেষ প্রতীক পাবেন, হয়তোবা নয়, নিশ্চিতভাবেই তার পক্ষেই কাজ করতে হবে। আমি নিজেও হয়তোবা কোথাও কোনো প্রার্থী হতে পারি, কিন্তু দল যদি কোনো ক্ষেত্রে মনে করে আমার চেয়ে অন্য আরেকজন ব্যক্তি ওই কনস্টিটিউয়েন্সিতে আরও বেশি যোগ্য, তার দ্বারা দল উপকৃত হবে, দেশ উপকৃত হবে, এবং যদি আমাকে না দিয়েও যদি অন্য প্রার্থীকে মনোনয়ন দেয়, আমাদের মনে রাখতে হবে প্রত্যেককেই যিনি দানের শীষ প্রতীক পাবেন তার পক্ষ হয়েই আমাদের কাজ করতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।